ময়মনসিংহ থেকে একটা লোক টঙ্গী ইজতেমায় আসছে। কোথায়? টঙ্গী ইজতেমায়। ময়মনসিংহ থেকে ঢাকা ঢুকতে গেলে লোকালে যদি ভাড়া দেয় নিম্নে 200 টাকা। কত? 200 টাকা। টঙ্গী পর্যন্ত আসতে ভাড়া কত? 200 টাকা। ওনাকে যখন উসুল করছে, উসুল করার সময় বলছে যে আমি রিস্কাওয়ালা, গরিব মানুষ, আমার 500 টাকার উপরে টাকা নাই। মুরব্বীরা বলল ঠিক আছে, টাকা নিয়ে কোনো কথা না, তুমি নাম লেখাও, বরকত দিবেন কে? তো এই কথা বলে রিস্কাওয়ালা নাম লেখাইলেন। নাম লেখানোর পরে যেখানে 200 টাকা ভাড়া, বাস ভাড়ায় লোকাল আছে, সে টাকা নিল কত? 500 টাকা দিয়ে রওনা হলো টঙ্গী ইজতেমায় 3 দিনের জন্য। 3 দিনের জন্য রওনা হওয়ার পর তার 500 টাকা তার পকেটেই সংরক্ষিত ছিল। 500 টাকা যেহেতু সংরক্ষিত ছিল, তখন ওই টঙ্গী ময়দানের মধ্যে মুরব্বিয়ানে কেরাম তাকে উসুল করতেছে, চলো আমরা 3 চিল্লায় বের হয়। কয় চিল্লায়? পকেটে টাকা কত? 500 টাকা। 3 চিল্লায় বের হবে, বেচারা পকেটে হাত দিয়ে দেখলো 500 টাকা আছে। এখন মুরব্বী এমনভাবে উসুল করতেছে, টাকা পয়সা নিয়ে ফিকির না করি, টাকা পয়সার মালিক কে? তো এই বয়ান যখন করতেছে, খুশিতে সে 500 টাকা পকেটে রেখে বললো যে আলহামদুলিল্লাহ আমি 3 চিল্লায় যাব। 500 টাকায় 3 চিল্লার নিয়ত করলো। নিয়ত করবার পরে এখন 200 টাকা যদি তার ভাড়ার খরচে যাইতো, পকেটের 500 টাকা, এখন সে যদি চিল্লায় যায়, ওর বাড়িতে যাওয়ার টাকা আছে? নাই। এসে 3 চিল্লা কাটাইতেছে। পকেটে সংরক্ষিত কত? 500 টাকা। এখনো পর্যন্ত তার পকেটের মধ্যে 500 টাকা। 500 টাকার এই 3 চিল্লা যখন লাগায় টঙ্গীর ময়দানে আসে, ওখানে এসে দেখে বিদেশি জামাত। এরা উসুল করতেছে, আসো 1 বছরের জন্য সাল লাগাই। কি করতেছে? 1 বছরের জন্য সাল লাগাই। তো রিস্কাওয়ালা বলতেছে, আমি তো 3 চিল্লা লাগাইছি, আমার তো 3 মাস বাংলাদেশে হয়েছে, তাহলে বাকি যে মাসগুলো আছে ওই মাসের জন্য আমি কি হতে পারি? বের হতে পারি 9 মাসের জন্য। তো ওই 9 মাসের জন্য কি হলো? বের হয়ে গেল বাহিরের রাষ্ট্রে সফর করার জন্য। তো বাহিরের রাষ্ট্রে যখন সফর করার জন্য বের হলো, পকেটে সংরক্ষিত কত টাকা? 500 টাকা দিয়ে দুবাই গেল, লন্ডন গেল, 3 মাস করে 6 মাস থাকলো। আবার 3 মাস সৌদি আরবে তার ফ্লাইট পড়লো। এভাবে থাকতে থাকতে 9 মাস ঘুরে আসলো। ঘোরার মধ্যে ওই 3 মাস এমন এলাকায় পড়ছে তার সফর, যেখানে মক্কা এবং মদিনা তার যাওয়া খুব চাইতে সহজ। তো রিস্কাওয়ালা 1 বছর পরে বাড়িতে ফিরে। কয় বছর পরে? 1 বছর পরে বাড়িতে ফিরবার পরে কিছু মানুষরা জিজ্ঞাসা করে, কিরে তুই এতদিন কই ছিলি? তখন সে বলতেছে, আমি তো আল্লাহর উপর ভরসা করে 500 টাকা পকেটে নিয়ে আমি আল্লাহর ওই কোরআনের আয়াতের উপর বিশ্বাস করেছিলাম যে আল্লাহ বলেছে ঈমান এবং তাকওয়া যদি শক্তি থাকে তাহলে 500 টাকার মধ্যেও নাকি লাখো টাকার বরকত হয়। সেই আয়াতের উপর বিশ্বাস করে আমি নাম লেখাইছিলাম। আলহামদুলিল্লাহ আমি গরিব মানুষ হতে পারি। আমার 2 চোখে আমি যা দেখেছি, দুনিয়ার কোনো হারামখোর দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা ইনকাম করার পর আজও পর্যন্ত মক্কা এবং মদিনা দেখার সৌভাগ্য হয় নাই। কিসের বিনিময়ে? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে দুনিয়ার মানব সম্প্রদায়, ঈমান এবং তাকওয়া যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, কমিটমেন্ট করেছি, আমি আল্লাহ তোর জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব।